আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের মনে করেন পাসওয়ার্ড, জিমেইল, ফোন নাম্বার সব কিছু কাউকে দিয়ে বলেন আমার ফেসবুক প্রোফাইলে লগ ইন করো, তাও সে কখনো লগ ইন করতে পারবে না। তার মানে কি আপনার প্রোফাইল কখনো হ্যাকড হবে না আপনি যদি এই হিডেন ট্রিক্সটি ফলো করেন। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিভাবে করতে হয় সেটাই শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। তবে একটা কথা বলে রাখি, ভিডিওটা একেবারে ছোট হবে, না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি, তা না হলে ভালোভাবে বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা চলে এসেছি ফেসবুক প্রোফাইলে। নিচের দিকে একটু স্ক্রল করি, এখানে লেখা আছে সেটিংস। সেটিংয়ে ট্যাপ করি, এরপরে অপশন আসছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ট্যাপ করি। নিচের দিকে আবার আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ওকে, তারপরের পেজে আমরা দেখতে পাচ্ছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ট্যাপ করি, ফেসবুক প্রোফাইল দেখা যাচ্ছে। আমি যেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটা চালু করতে যাচ্ছি। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা অপশন দেখাচ্ছে। একটাতে আছে অথেন্টিকেশন অ্যাপস, একটাতে আছে এসএমএস পাঠাবে আমাদেরকে, কোডটা এসএমএস আকারে পাঠাবে, আর একটা আছে সিকিউরিটি কি। আমি মাঝখানেরটা চুজ করব, এসএমএস করে আমাকে কোড পাঠাবে ফেসবুক কমিউনিটি। নেক্সট ট্যাপ করি, এরপরে দেখা যাচ্ছে বলছে যে নাম্বার যেটা দেওয়া আছে এটাতে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চাচ্ছি নাকি নতুন নাম্বার অ্যাড করে সেটাতে চালু করতে চাচ্ছি। তো আমি নতুন নাম্বার এই মুহূর্তে অ্যাড করতে চাচ্ছি না, আমি যেটা আগের আছে ওই নাম্বারেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। তো নেক্সট ট্যাপ করি। ওকে, এখন আমার কাছে কোডটা যাচ্ছে, তো আমি কোডটা নিয়ে নিলাম। দেখেন তাহলে আমাদের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটা ডান হয়ে গেল। তার মানে আমাদের এখন আর এই ফেসবুক অ্যাকাউন্ট কেউ চাইলেও হ্যাক করতে পারবে না। আমি এতক্ষণে যে সেটিংসটা আপনাদের করতে শেখালাম, তো সেটা কতটা কার্যকরী তারই একটা প্রমাণ দিতে আপনাদেরকে নিয়ে যেতে চলেন ফেসবুক অ্যাপসে। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে ঢুকি, এবার আমরা আমাদের প্রোফাইলটাকে লগ ইন করতে চেষ্টা করি। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করলাম, পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে চেষ্টা করি। তো আমি জিমেইল পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে লগ ইন করি। তো বন্ধুরা, ফেসবুকে লগ ইন করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে লগ ইন হচ্ছে না। এখানে আমাদের কাছে কোনো একটা কোড চাওয়া হচ্ছে, অর্থাৎ যে নাম্বারটাতে আমি কিছুক্ষণ আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটা করলাম সেটাতে ফেসবুক অথরিটি কোড পাঠাতে চাইছে। এখন যদি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চায় তাহলে আপনার ফোনটাকে চুরি করতে হবে সিম সহ, তা না হলে সে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তো এই সেটিংসটা করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর কখনোই হ্যাক হওয়ার পসিবিলিটি থাকছে না। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই সুন্দর সুন্দর পোস্টগুলো আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন।